আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 13 নম্বর ক্লাস। সিএসএস ফ্রন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিএসএস ফ্রন্ট, এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্স বিটুইন সেরিফ অ্যান্ড সান সেরিফ ফ্রন্টস, মানে অনেক ধরনের ফ্রন্টস আছে। তো এই ফ্রন্টগুলোর মধ্যে সেরিফ এবং সান সেরিফ খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা সান সেরিফ ফ্রন্ট চেয়ার কেমন, একবার প্লেন, এই পেজে একটা প্লেন, আর শুধু সেরিফটা হচ্ছে কি এখানে ডিজাইন করা, আর সেরিফ রেড সেরিফ হচ্ছে যে বিভিন্ন কালার করা আছে ফ্রন্টে। তো ফ্রন্টটা কি, আমরা যে লেখাগুলো লিখি, বাংলা ইংলিশ লেখাগুলো লিখি, বিভিন্ন ডিজাইন আর কি লেখা, ডান থেকে বাঁকা করে, বাম থেকে বাঁকা করে, ছোট বড় করে, বিভিন্ন ডিজাইনের লেখা, একে সাধারণত ফ্রন্ট বলা হয়ে থাকে। একে ফ্রন্ট ফ্যামিলি বলা হয়, সিএসএস ফ্রন্ট ফ্যামিলিস। তো সিএসএস ফ্রন্ট ফ্যামিলিস, এখানে লেখা আছে জেনেরিক ফ্যামিলি, এ গ্রুপ অফ ফ্রন্ট ফ্যামিলি উইথ এ সিমিলার লুক লাইক সেরিফ এবং মনোজ উদাহরণ দিয়েছে। এখানে দু ধরনের ফ্যামিলি আছে ফ্রন্ট ফ্যামিলি, ঠিক আছে? জেনেরিক ফ্যামিলি একটা হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি, এ স্পেসিফিক ফ্রন্ট ফ্যামিলি লাইক টাইম নিউ রোমান এরিয়াল। জেনেরিক ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে গ্রুপ অফ ফ্রন্ট ফ্যামিলি, একটা নির্দিষ্ট গ্রুপের ফ্রন্ট ফ্যামিলি, যেমন সেরিফের একটা গ্রুপ আছে, ঠিক আছে? দেখালে তোমাদের যে সান সেরিফ, সেরিফ এরকম আর কি। তারপর মনোজ এই ধরনের একটা গ্রুপ। আর ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে যে স্পেসিফিক সিঙ্গেল ফ্রন্ট ফ্যামিলি, যেমন টাইম নিউ রোমান, ঠিক আছে? এরকম আর একটা সিঙ্গেল ফ্রন্ট ফ্যামিলি ডিরেক্টলি। যেগুলো তো ডিটেলস না বুঝলেও সমস্যা নেই, জেনে রাখো যে ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে ফ্রন্টের বিভিন্ন চেহারা। যেমন আমরা কি করি, তো আমরা এখানে আসলাম, এমএস ওয়ার্ডে আসলাম, এসে তোমরা এটা জানো যে আমি এখানে আসলাম, ধরো আমি তো এখানে গিয়ে লিখলাম এই সাউন্ড হচ্ছে কার, আর যার ওখানে নয়েজ আসতে মিউট করে দাও। আচ্ছা দেখো, এখানে আমি লিখি, দেখো বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। লিখে দিলাম। এখন দেখো এই যে লেখার চেহারাটা বিভিন্ন ডিজাইন করতে পারি না, সিলেক্ট করলাম। এখানে দেখো এই যে এমএস ওয়ার্ডে আমি গিয়ে কি করছি, এই দেখো চেয়ার চেঞ্জ করতাম লেখার, এই দেখো লেখার চেয়ার চেঞ্জ হচ্ছে না, মাউস ধরলে আলজিরিয়া ফ্রন্ট, বুশ স্ক্রিপ্ট এমটি ফ্রন্ট, এটা হারোনি ফ্রন্ট, ঠিক আছে? এরকম বিভিন্ন ফ্রন্ট আছে দেখেন, এই যে এরিয়াল ব্রেক ফ্রন্ট, যে ফ্রন্টে ধরতেছে সেই ফ্রন্টে চেঞ্জ, এটা হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি, ঠিক আছে? এরকম প্রচুর ফ্রন্ট দেখবে এমএস ওয়ার্ডে আছে, যে ফ্রন্টে ধরো অটোমেটিক্যালি ডিজাইনটা সেই ফ্রন্ট হয়ে যাবে এখানে। এটি ওয়েব পেজে কীভাবে করবো, ওয়েব পেজ তো ক্লিক করলে হবে না, সেখানে কি করতে হবে, সেখানে আমাকে গিয়ে ফ্রন্ট পেজ লিখতে হবে হাতে, ঠিক আছে? ফন্টের চেঞ্জ করার জন্য হাতে লিখতে হবে এটা। চলো দেখি কিভাবে লিখতে পারি। এখানে লেখা আছে দেখো সেরিফ, সান সেরিফ ফ্রন্ট, মনোস্পেস ফ্রন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন ফ্রন্ট ফ্যামিলি। এই দেখো ফ্রন্ট ফ্যামিলি কি টাইম নিউ রোমান আছে, এরিয়াল আছে, লুসিডা আছে, ঠিক আছে? এরকম বিভিন্ন ফ্রন্ট ফ্যামিলি আমরা ব্যবহার করতে পারি। চলো আমরা ডিরেক্টলি আমাদের প্রজেক্টে একটু দেখি। আমাদের প্রজেক্টে চলে গেলাম, তেরো নম্বর ক্লাস। আচ্ছা আমাদের প্রজেক্টে চলে, আচ্ছা এই জন্য আমরা কোড করেছিলাম মনে হয়। এখানে তেমন কিছু দিই নাই আমরা, তাই না? আচ্ছা এটা নষ্ট করা যাবে না, কিন্তু আমি এমনি তোমাদের একটা ইয়ে লিখে দেখিয়ে দিই ভিতরে। আমরা এখানে আমি লিখেছিলাম কোডগুলো, ধরো লোগোর এখানে আমি একটা ইয়ে দিলাম এমনিতে, ধর আমি এখানে এর কাছে এমনিতেই আমি একটা ইস1 দিলাম,
এখানে গিয়ে লিখে দিলাম লিখে দিলাম এটা মনে করো বাংলাদেশ ডিজিটাল কান্ট্রি। এবার এখানে রান করলাম, বাংলাদেশ ইজ এ ডিজিটাল কান্ট্রি। এখানে এই সনের ভিতরে দিয়েছি, এটা দেখো শাডো হয়ে গেছে। শাডো কেন হয়েছে? কারণ সিএসএস ক্রস তাই শাডো হয়ে গেছে। আর শাডো কল ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা জানো। এই যে এখানে শাডো দিয়েছিলাম এই সনে, ঠিক আছে, টেক্সট শাডো আমি কেটে দিলাম, এটা টেক্সট শাডো। আচ্ছা এগুলো দরকার নেই আমাদের। আচ্ছা ব্যাকগ্রাউন্ড শুটে থাক, ফ্রম এরিয়া, এগুলো দরকার নেই, এগুলো শুধু প্র্যাকটিস করেছিলাম, আজকে দরকার নেই তোমাদের। আচ্ছা এখানে পিও দরকার নেই, ব্যাকগ্রাউন্ডে থাকে। এই ওয়ানটা নিলাম মনে করো, এখানে কোন এই ওয়ান, এই যে এই ওয়ানটা এটা এখানে আছে। আর শেষ তো লিঙ্ক করা আছে জানো এখানে। এখানে আমি লিখলাম ফ্রন্ট ফ্যামিলি। দেখো এখন লেখার চেহারাটা কেমন আছে দেখে নাও একবার। সেভ করে নেই মনে হয়। আচ্ছা এটা কোনটা ওপেন করা ছিল? 13 নম্বরটা ওপেন করতে হবে, এই সিরিজটা ওপেন করতে হবে, অন্যটা ওপেন করা ছিল। হ্যাঁ আমি একটা বলে আরেকটা কেটে দিয়েছি, আগেরটা কেটে দিয়েছি, ঠিক আছে, এই জন্য কাজ করছে না। আমি 12 নম্বর সিরিজটা ওপেন করে ওটা কেটে দিয়েছি, এই জন্য কাজ করছে। সেভ করলাম। মাঝে মাঝে এরকম হয়, বুঝছো, নিজে অনেক পরিবর্তন করছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। একটা সিরিজে কাজ করা দরকার, একটা সিরিজে কাজ করে কিন্তু অনেক হয়। আমার নিজের ক্ষেত্রে অনেক হয়েছে, তার মাথা খারাপ হয়ে যায়, ক্রিয়াত পরিবর্তন হচ্ছে না কেন। আচ্ছা বাংলাদেশে পিটুল স্বাভাবিক একটা লেখা। আমি এখানে এইচ ওয়ান নিলাম, কেন এইচ ওয়ান নিলাম? এখানে এইচ ওয়ান এখানে আছে, এই যে পাশে এইচ ওয়ান হচ্ছে যে ট্যাগ আছে, এই ট্যাগকে আমি কি করবো? একটা ফ্রন্ট ফ্যামিলি দিব। এখানে বললাম ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট। আচ্ছা তাহলে আমি ফ্রন্ট করে লিখে দিলাম আলজেরিয়ান, আলজেরিয়ান, একটা ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্টের নাম দিলাম না। এবার এখানে রিলোড করলাম এতে গিয়ে। আচ্ছা আলজেরিয়ান বানানটা ভুল হয়েছে, তাহলে এদিকে দেখে আসি আলজেরিয়ান ফ্রন্টটা কেমন ছিল। ALGRIN, হ্যাঁ জি না? আচ্ছা গুড, থ্যাংক ইউ। আচ্ছা আমি অ্যাকচুয়ালি মানে যে দেওয়ার কারণে আসে না এটা। হ্যাঁ ফ্রন্ট ফাইল আলজেরিয়ান দিলাম, এবার আমি রিলোড করলাম। এই দেখো আমার লেখার সেট সামনে চেঞ্জ হয়ে গেছে না? বাংলাদেশ ইজ এ ডিজিটাল কান্ট্রি, লেখাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এটা। হ্যাঁ এটা একটা ফ্রন্ট। এরপর ধর আমি এখানে এটা কপি করলাম, কন্ট্রোল ডি চাপলাম, এখানে H2 দিলাম। এখানে আরেকটা ফ্রন্ট মিলিয়ে দিব মনে করি এটা। হ্যাঁ রিলোড করলাম, এই চলে আসে বাংলাদেশ ডিজিটাল কান্ট্রি। কিন্তু ফ্রন্ট কোনো পাই নাই, ঠিক আছে। মানে এখান থেকে একটা ফ্রন্ট বেছে নিই, দেওয়ার আমি এখান থেকে এটা নিলাম, এই যে ব্রুশ স্ক্রিপ্ট আছে না, এটা নিলাম, ব্রুশ স্ক্রিপ্ট এমটি, এটা দিলাম ফ্রন্ট ফ্যামিলি। তাহলে H2, তাহলে এখানে H2 নিতে হবে একটা, H2 নিলাম, আর এখানে গিয়ে দিলাম যে ফ্রন্ট ফ্যামিলি, এই যে বললাম এটা ব্রুশ স্ক্রিপ্ট এমটি, ওখানে যে কপি করলাম দিয়ে দিলাম এখান থেকে। অনলাইনে প্রচুর পাবা, ঠিক আছে, আর সাথে MS ওয়ার্ড থেকে দিলাম, তোরা MS পরিচিত তাই। আমি লোড করলাম, এই দেখো লেখাটা কেমন হয়ে গেছে, একটু বড় করে দিলে ভালো দেখতে পাবা। দেখো আমি এরকম লিখেছিলাম, আমি লেখাটা বাংলাদেশে এত সুন্দর ডিজাইন করে লিখেছিলাম, লিখি নাই। বা এই লেখাটা এভাবে লিখেছিলাম কি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল ডিজিটাল কান্ট্রি, বাংলাদেশের ডিজিটাল কান্ট্রি লিখি নাই। এটা অটোমেটিক্যালি কেমন হয়ে গেল, সুন্দর, ফ্রন্টের কারণে হয়ে গেল। এটা খুব সহজ ফ্রন্ট ফাইলের মাধ্যমে করতে পারি। আচ্ছা আরো অনেক উপায় আছে এটা করার, অনলাইন থেকেও আসতে পারি। ফ্রন্টটা অনলাইন থেকেও আসতে পারি, ঠিক আছে। একে বলা হয় গুগল ফ্রন্ট। এখানে ফ্রন্ট স্টাইল আছে, এখানে আরেকটা কাজ করতে পারিস, ঠিক আছে। আরো কিছু ফ্রন্ট আছে, ফ্রন্ট ফ্যামিলি। হ্যাঁ
সিএসএস ফন্ট আরও আছে, আমি সবাই দেখে দেবো, তাকে ফ্রন্ট স্টাইলটা দেখে তোমাদের সিএসএস ফন্ট স্টাইল দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আমি এখানে ফ্রন্ট পেজটা কেটে দিলাম, H1 প্রথমটাতে কেটে দিলাম, এবার সেভ করলাম, এরপর গিয়ে রিলোড করলাম। এটা তাই আপনার স্বাভাবিক, বাংলাদেশের বিউটিফুল কার্ড স্বাভাবিক হয়ে গেছে। এখন দেখো কয়েক ধরনের ফন্ট স্টাইল আছে সিএসএস ফন্ট স্টাইল। একটা হচ্ছে ফন্ট স্টাইল নরমাল, ইতালিক এবং অবলিক। সেটা একটু ব্যবহার করে দেখি কি বলছে। এখানে দিয়েছি ফন্ট স্টাইল ইতালিক। আমি এখানে গিয়ে রিলোড করলাম, দেখো ডান দিকে বাঁকা হয়ে গেছে ফন্টটা। ইতালি সবসময় ডান দিকে বাঁকা করে রাখে, ঠিক আছে? ডান দিকে বাঁকা হয়ে গেছে। ইতালিক লিখলে ফন্ট স্টাইল। তো অবলিক লিখি, OBLIQE অবলিক, LI অবলিক লিখে দিলাম, ফন্ট স্টাইল অবলিক। এইদিকে বাঁধা আছে না? এবার দেখো একই বিষয়, অবলিক এবং ইতালিক এই কাজ কাজ। নর্মাল লিখে দিই ফন্ট স্টাইল, আমি নর্মাল লিখে দিলাম, নর্মাল ফন্ট স্টাইল নর্মাল। আমার নর্মাল করা দরকার হয়, ডিফল্ট ভাবে নর্মালই থাকে, কিন্তু দেখা যাচ্ছে কখনো কখনো কি হয় নর্মাল করার দরকার হয়। কেন দরকার হয়? কেউ করে রেখেছে ইতালিক, অবলিক করে তোমাকে নর্মাল করতে হবে, ক্লায়েন্ট তোমাকে বলেছে নর্মাল করতে হবে। এই যে বোঝা গেল কি? নর্মাল হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলে কি? আমরা ফন্ট স্টাইল দেখলাম, ইতালিক অবলিক দেখলাম, এবার ফন্ট ওয়েট দেখাই তোমাদের। ফন্ট ওয়েট, আচ্ছা এখন দেখো ফন্ট ওয়েট হচ্ছে যেরকম, ধরো আমি এখানে H2 সেটা P দিয়ে দিই, ভালো বুঝতে পারবা। H2 সেটা P দিয়ে দিলাম, H2 কে P বানিয়ে দিলাম। আর এখানে P লিখে দিলাম, এখানে ফ্রন্ট ফ্যামিলি কেটে দিলাম। আচ্ছা এবার আমি রিলোড করলাম। এখানে দেখো এই যে দেখাচ্ছে বাংলাদেশের ডিজিটাল কান্ট্রি, এটা পি, কিন্তু এটা হচ্ছে পি। এখানে কি করে মোটা হরফে করতে চাই এটাকে, তাহলে কি দিব? এখানে ফন্ট ওয়েট দিতে হবে। হ্যাঁ, পি কে দিতে হবে ফন্ট ওয়েট, ফন্ট WEICHT ওয়েট। তাহলে ফন্ট ওয়েট বোল্ড দিলাম, BOLD বোল্ড, তাহলে মোটা হরফ হয়ে যাবে। ফন্ট ওয়েট বোল্ড দিলাম, এই দেখো মোটা হয়ে গেছে আগের চাইতে, বুঝছে না? আটটা হতে পারে ফন্ট ওয়েট নর্মাল, মানে স্বাভাবিক থাকবে, ডিফল্ট যেমন থাকে ওই রকমই স্বাভাবিক থাকবে। বোঝা গেল কি? এটা গেল হচ্ছে যে ফন্ট স্টাইল ব্যবহার করলাম, ফন্ট ওয়েট ব্যবহার করলাম। ফন্ট ভেরিয়েন্ট, এই জিনিসটা কি দেখো, অনেক সময় ছোট বড় করতে হয়। হ্যাঁ, তাহলে আমি এটাই কপি করলাম, ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপ। আমি এখানে পিতে তাই করলাম, পিতে গেলাম, দেখলাম যে স্মল ক্যাপ লিখে দিলাম। এখন দেখো কি হয়, সবগুলো বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? এবং এই যে প্রথম যে পিটা আছে দেখো সবার সাথে বড় অবস্থায় আছে, সমান নাই, একে স্মল ক্যাপ বলা হয়। ফ্রন্ট প্যানেল আছে একটা ফন্ট সাইজ, এটা অনেকবার দেখিস না ফন্ট সাইজ। সেটা হচ্ছে ফন্ট সাইজ প্রপার্টি সাধারণত সাইজ বড় করার জন্য ব্যবহার করা হয়। আর being able to manage the text size is important in web design. You should not use font size adjustment to make paragraph like headings. এখানে কিছু কথা লিখেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ফলো করতে হয় ডিজাইন করার সময় স্ট্যান্ডার্ডটা। Being able to manage the text size is important in web design. However, you should not use font size adjustment to make paragraph look like headings. হেডিংস লুক লাইক প্যারাগ্রাফ। আর এখানে যে কথা বলতেছে যে অনেক সময় ফন্ট সাইজ বড় করে দেয় অ্যাডজাস্টমেন্ট করার জন্য, প্যারাটা অ্যাডজাস্টমেন্ট এটা করা ঠিক না। কেন ঠিক না এটা পরে বুঝতে পারবা। বিভিন্ন ব্রাউজারে গিয়ে বিভিন্ন স্ক্রিনে গিয়ে অটোমেটিক্যালি সেটা কী হবে, আবার পরিবর্তন হয়ে যাবে, অ্যাডজাস্ট থাকবে না। এই জন্য আর কী করতে হবে,
অ্যাডজাস্ট করবো মার্জিন প্যাডিং উইড হাইট দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো, বাট আমরা অ্যাডজাস্ট করার জন্য ছোট বড় করতে পারি না ফন্ট, ঠিক আছে। অলওয়েজ ইউজ দ্য প্রপার HTML ট্যাগ H1 থেকে H6 ফর হেডিংস অ্যান্ড পি এর জন্য প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে। দ্য ফন্ট সাইজ ভ্যালু ক্যান বি অ্যাবসোলিউট অর রিলেটিভ সাইজ। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দেবো তোমাদের পরবর্তীতে। আচ্ছা, ফন্ট সাইজ কিভাবে বাড়াতে হয় কত তোমাদের শিখিয়েছি আমি। তোমাদের শিখেছি কি ফন্ট সাইজ বাড়াতে কমাতে হয়। কারণ এখানে গিয়ে এই নেই, আমি লিখে দিলাম ফন্ট সাইজ একশো পিক্সেল। দেখো বাংলাদেশ ইজ এ ডিজিটাল কান্ট্রি, লেখাটা কত বড় হয়ে দেখছো। এই যে বাংলাদেশ ইজ এ, আমি 100 পিক্সেল দিচ্ছি, লেখাটা অনেক বড় হয়ে গেছে। দেখো এই হলো বিষয়, ফন্ট সাইজ এটা তোমাদের আগে দেখিয়েছিলাম। এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন পিক্সেল ব্যবহার করলাম, এখানে আরেকটা কি আছে, একক আছে যেটা আমরা ব্যবহার করতে পারি পিক্সেল ছাড়াও, সেটাকে বলে ইএম বলা হয়, ঠিক আছে। ইএমটা কিভাবে ব্যবহার করবা, সেটা হচ্ছে পিক্সেলকে 16 দিয়ে ভাগ দিবা, তাহলে ইএম চলে আসবে, বুঝো নাই। তো আমি এখানে গিয়ে ফন্ট সাইজ কি লিখলাম, 100 পিক্সেল না লিখে তাহলে লিখলাম, আচ্ছা একটা জিনিস দেখো আমি বুঝাই তোমাদের। আমি এখানে দিলাম 16 পিক্সেল, 16 পিক্সেল লিখলাম। ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। রিলোড করলাম, এই দেখো বাংলাদেশের বিউটিফুল কান্ট্রি লেখাটা কত পিক্সেল হয়েছে, 16 পিক্সেল হয়েছে এটা। আমি এবার লিখলাম ফন্ট সাইজ হচ্ছে 1 EM, পিক্সেল না লিখে EM লিখলাম 1 EM। এবার আমি রিলোড করলাম, এখানে গিয়ে কোনো পরিবর্তন আছে, পরিবর্তন নাই। কেন জানো, কারণ 16 পিক্সেল ইজ ইকুয়াল টু 1 EM, তাহলে 32 পিক্সেল ইজ ইকুয়াল টু 2 EM, ঠিক আছে। এরপর দেখাচ্ছে 64 পিক্সেল ইজ ইকুয়াল টু কত হবে, 4 EM। আমি যেখানে মনে করছি দিয়ে দিলাম এখানে 4 EM, মানে কত খাই দিলাম, কত পিক্সেল দিলাম, 64 পিক্সেল দিলাম। কারণ যদি 1 EM সমান 16 পিক্সেল হয়, তাহলে 4 EM সমান কত হবে, 4 16 64 পিক্সেল। এবার আমি রিলোড করলাম, এই দেখো এত বড় হয়ে গেছে 64 পিক্সেল। বাংলাদেশে বিউটিফুল কান্ট্রি ডিজিটাল কান্ট্রি হচ্ছে 64 পিক্সেল হয়ে গেছে। এটা যদি এখানে 64 পিক্সেল দিয়ে লিখে দাও, 4 EM না লিখে লিখে দিলে 64 পিক্সেল 64 px। কোন পরিবর্তন আছে কি, এক রিলোড করলাম, 64 পিক্সেল দিয়ে যে কাজ করবে আর 4 EM দিলে একই কাজ করবে। এটা হচ্ছে অনেক বড় একক, বুঝছো, EM-টা, আর পিক্সেলটা ছোট একক। এখন কেউ মনে করে EM দিয়ে রেখেছে, তুমি বুঝতে পারতেছ না, কি করো তখন। আর কেউ মনে করে এখানে দিয়ে রেখেছে, মনে করো যে কি দিয়ে রেখেছে, তোমার এখানে দিয়ে রেখেছে হচ্ছে এখানে ভাগ করে খুব সহজে বের করতে পারবা। হ্যাঁ, ভাগ করে খুব সহজে বের করতে পারবা। 1 EM ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, এই হলো বিষয়। তারপর দেখলাম EM পিক্সেল, আর তোমার কি থাকে, পিক্সেল থাকে তো EM করতে চাও, আমি EM দেবো, যত পিক্সেল লিখেছো তাকে 16 ভাগ দিবা, এই যেভাবে ভাগ দিবা, ফর্মুলা, ঠিক আছে, হচ্ছে ফর্মুলা। এভাবে ভাগ দিয়ে দিবা, পিক্সেলস ভাগ 16 ইজ ইকুয়াল টু EM, চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, তাহলে আমাদের ফন্ট সাইজ শেষ। রেসপন্সিভ ফন্ট সাইজ, অনেক সময় ওয়েবসাইটে কি হয়, ফন্ট সাইজ কি হতে পারে, কম বাড়া করা লাগতে পারে। ওই গতকাল দেখালাম বিভিন্ন সাইটে গিয়ে ওয়েবসাইট রেসপন্সিভ করা লাগতে পারে, মোবাইল ভিউ,
ট্যাবলেট ভিউ, ঠিক আছে? আর ফন্টটা রেসপন্সিভ করতে পারি, এটা তোমাদের পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর এটা অত বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে না, আমরা এবার রেসপন্সিভ ডিজাইন করলে অটোমেটিক্যালি ফন্টটা রেসপন্সিভ হয়ে যায়, তবে আমরা রেসপন্সিভ ফন্ট সাইজ করতে পারি। দিস ইজ গুগল ফন্ট। গুগল ফন্টটা কি ব্যবহার করব? আরেকটা একক আছে না, PH একক। কি বললাম? PH একক একটা আছে না? আচ্ছা, একক একক, জি। হ্যাঁ আরো দু একটা একক আছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে পিক্সেল, বুঝছো? তোমরা পিক্সেলই ব্যবহার করবা। এমটা হচ্ছে অত বেশি জনপ্রিয় না, মানে 99% ডিজাইনাররা ব্যবহার করে এই পিক্সেলটা ব্যবহার করে, সুতরাং এটা ব্যবহার করলে সুবিধা সবার জন্যই। হ্যাঁ, তো জেনে থাকতে হবে অন্যগুলো, এর বিষয়। আচ্ছা, তোমাদের এখন গুগল ফন্টটা দেখিয়ে দিব। তো গুগল ফন্টটা দেখানোর পর তোমাদের আমি বাকি যে টেমপ্লেট করতেছিলাম টেমপ্লেটটা করবো, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে যে জাস্ট কয়েকদিন তোমাদের হচ্ছে, মানে তোমাদের মধ্যে অনেক ঝড় চলে গেছে, তোমাদের মাথার উপর দিয়ে কি গেছে, অনেক ঝড় গেছে, মানে অনেক বেশি আমি টেমপ্লেট দিয়ে দিছি এবং অনেক চাপ চলে গেছে তোমাদের। তোমরা আপ্রাণ চেষ্টা করেছো, কেউ তো একদিনে মনে করো খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে খালি টেমপ্লেটই করেছো মনে করো, ঠিক ক্লায়েন্টের কাজের মতো। মানুষ ক্লায়েন্টের কাজ করে না, পাইছি একটা ক্লায়েন্টের কাজ। এটা তো আজকেও শেষ করতে পারি নাই। হ্যাঁ, সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ একদিনও শেষ করতে হবে না, ঠিক আছে? ক্লায়েন্টের কাজ একদিনে শেষ করতে হয় না। হ্যাঁ, তোমাদের আমি দেখাবো নি ক্লায়েন্ট যে কাজগুলো দিয়েছে। হ্যাঁ, 13টা কাজ দিয়েছে, ঠিক ছোট ছোট কাজ, কিন্তু সময় লাগবে করতে। তোমার একদিন 2 দিন 3 দিন সময় লাগতে পারে। কি ধরনের কাজ? খুব সহজ সহজ কাজ। তোমরা দেখলে বলো আমরা এখনই তো ক্লায়েন্টের কাজ করতে পারবো, এত সহজ কাজ, মজা লাগবে দেখে, বুঝছো? তেলে বিষয় টেমপ্লেট তোমাকে দিলে পরে একদিন শেষ করতে হবে এমনটা না। তুমি দেখবা যে এটা মানে কত সময় শেষ করা যেতে পারে। তোমার ক্লায়েন্ট সময় জানতে চাইবে, টেমপ্লেট করতে যে হচ্ছে এক্সপেরিমেন্ট করে নতুন নতুন জিনিস শেখা যায়। এক্সপেরিমেন্ট মানে ভাই এটা দিলে এরকম করা যায় কিনা, ওইটা দিলে করা যায় কিনা, এরকম করে করে করা যায়, মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা শোনো, সেটা হচ্ছে যে তোমাদের আমি টেমপ্লেট কয়েকদিন দিয়েছি, এখন নতুন টেমপ্লেট দিব না, কয়েকদিন দিব না, দুইটা ক্লাস হয়তো দিব না। হ্যাঁ, তারপর থেকে মনে করো একবারে দেখাচ্ছে যে এইচটি এবং সিএস উভয়টাই করতে হবে, এরকম টেমপ্লেট দিব। যে টেমপ্লেটগুলো তোমার কি করতে হবে, একটা রিয়েল প্রজেক্ট মতো করতে হবে, এগুলো তোমার পোর্টফোলিও হিসেবে কাজ করবে, এগুলো বিষয়। এইচটি এবং সিএসটা খুব ভালো করে করবার জন্য এগুলো পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি আজকে ফন্টটা শেষ করে দিই, ঠিক আছে? গুগল ফন্টটা ব্যবহার করলে শেষ হয়ে যাবে। চলো গুগল ফন্টটা ব্যবহার করি। ব্রাউজারে আসলাম, এখানে ক্লিক করলাম, তোমরা লিখবা গুগল ফ্রন্ট, GWG, গুগল FONT ফ্রন্ট। প্রচুর ক্লায়েন্ট তোমার বলে দেয় যে গুগল ফ্রন্ট ব্যবহার করতে হবে, কোন ফন্টের নাম বলে দেয়। তো তুমি এখানে গিয়ে লিখবা ব্রাউজারে, নিচে দেখতে পাচ্ছ না গুগল ফ্রন্ট লিখবা, তো চলে আসবে এখানে fronts.google.com, এখানে মাউস দিয়ে ক্লিক করবা। এখন দেখো অনেক ফন্ট এখানে আছে, চেহারা দেখতে পাচ্ছ, এরকম যে কোনো ফন্ট তুমি ব্যবহার করতে পারবো। তোর ওয়েবসাইটে নিচ থেকে বিভিন্ন ধরনের লেখাই শো করছে। আর দেখার জন্য একটা পছন্দ করো, কোনটা ব্যবহার করবে সেটা তার ওয়েবসাইটে ব্যবহার করে দেবো। হ্যাঁ, আচ্ছা, একটু ব্যতিক্রম ধর্মী রেজাল্ট ভালো বুঝতে পারবো, এটাই মনে করে দেবো। এইটা অলমোস্ট বিফোর উই নো, এটা দিলাম, এখানে ক্লিক করলাম মাউস দিয়ে, ওই লেখার পর মাউস দিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এরপর এখানে লেখা আছে এই যে সিলেক্ট দি স্টাইল আছে না, এখানে ক্লিক করো। তুমি এখানে ডাউনলোড ফ্যামিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারো, তাহলে অনলাইনতে ব্যবহার করতে হবে না। আর তুমি যদি এখানে ডাউনলোড না করো তাহলে অনলাইনতে ব্যবহার করতে নেট কানেকশন থাকা লাগবে সবসময়, আদারওয়াইজ আসবে না এটা। এখানে সিলেক্টে ক্লিক করলাম, এখানে দেখুন কি আছে, রিভিউ লেখা আছে না,
এখানে ইমবেডে ক্লিক করবা, মনে থাকে যেন এগুলো। হ্যাঁ, ইমবেডে ক্লিক করে দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে, এই যে লিঙ্ক দেখাচ্ছে না, এই লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্কটা কপি করলাম, এই গুগল ফ্রন্টের লিঙ্ক কপি করার পরে তোমাদের যে এইচটিএমএল আছে এখানে, যে এইচটিএমএল, এই এইচটিএমএল আমাদের যে স্টাইল শিট আছে, যে স্টাইল শিট এর নিচে বসিয়ে দিবা, দিয়ে দিলাম স্টাইল শিট। ঠিক আছে, দেখা যাচ্ছে fronts.google.com এই লাইন ঠিক আছে। এই লিঙ্কটা না থাকলে কিন্তু হবে না। বেশি বলেছিলেন নিচে না উপরে, কি বললাম আরেকবার বলবো। বলেননি যে দুটা সিএসএস থাকলে কোনটার পাওয়ার বেশি থাকবে উপরে? হ্যাঁ, এটা তোদের বলেছিলাম আমি, সবচেয়ে নিচে থাকবে। ঠিক আছে, সবচেয়ে নিচে থাকবে, সেটা হচ্ছে পাওয়ার বেশি থাকবে। সব নিয়মটা কি জানো? নিয়মটা হচ্ছে যে আমাদের যে সিএসএসটা সে সবার নিচে রাখা, এটা নিয়ম। আমাদের যে মেইন সিএসএস সবার নিচে রাখবা, গুগল ফন্ট উপরে দিবা, অন্য জায়গা থাকলে উপরে দিবা, আর আমাদের মেইন সিএসএসটা কি রাখবা, নিচে রাখবা। আর নিচে থাকলে এর পাওয়ার বেশি, মনে রাখতে হবে তোমাদের কিন্তু, এটা নিচে থাকলে পাওয়ার বেশি। তিনটা জিনিস মনে রাখবা, যদি তোমার ইন্টারনাল সিএসএস থাকে, মানে ইনলাইন সিএসএস থাকে, ইন্টারনাল সিএসএস থাকে, কোনটা বেশি পাবে? ইনলাইনটা পাবে। যদি তোমার এখানে এক্সটার্নাল সিএসএস থাকে আর ইন্টারনাল সিএসএস থাকে, মানে হেডের মধ্যে সিএসএস থাকে, কোনটা পাবে? ইন্টারনালটা পাবে। বুঝতে পারো না? কারণটা হচ্ছে পাওয়ার সবচেয়ে বেশি ইনলাইন সিএসএস, তারপরে ইন্টারনাল সিএসএস, তারপরে এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারো না? আর সিএসএস যখন এখানে রাখবা, নিচে থাকবে তার পাওয়ার বেশি, এর সাথে পাওয়ার কম তার উপরে, তার চেয়ে তারপর উপর দিকে যাবে, উপর দিকে। তো আমি এখানে কোথায় কপি করলাম? এই যে এখানে গিয়ে কপি করলাম, এখান থেকে কপি করলাম, ইমবেডে ক্লিক করার পরে এবার এই ফ্রন্ট ফাইলটা ক্লিক করতে হয়েছে, সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, এটা কপি করবা, নিচে এসে কপি করলাম। তারপর কোথায় দেবো এটা? ধর আমরা এইচ ওয়ানে দেবো, এইচ ওয়ানে। হ্যাঁ, আমাদের এইচ ওয়ানে কি দেওয়া আছে? ফন্ট সাইজ দেওয়া শুধুমাত্র। আমি এখানে গেলাম, গিয়ে কন্ট্রোল ভি চাপলাম। ঠিক আছে, মানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম এখানে, ওখানে উপরে লিঙ্ক করে দিচ্ছি হেডের ভিতরে, আর এই যে সিএসএস এসে এই ফন্টের ভিতরে ফন্ট ফ্যামিলি নাম বলে দিলাম এখানে, যে কোন ফন্টটা নিব। চলো আমরা দেখি আর ফন্টটা কোন স্টাইল আসে। আমার বড় লেখাটা ছিল, রিলোড করলাম, এখন দেখো কি হয়। এই দেখো চলে আসছে না, বাংলাদেশ ইজ এ ডিজিটাল কান্ট্রি। দেখো ওই লেখাটা চলে আসছে। কোন লেখাটা আমাদের ছিল? এই দেখো, ঠিক এই লেখাটা ছিল। এবং এই লেখাটা কোথা থেকে আসলাম? এই ফন্টটা ব্যবহার করলাম অনলাইন থেকে, এই যে ওই লেখাটাই চলে আসছে। এর সাথে গুগল ফ্রন্ট ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আমাদের তাহলে ফ্রন্টের কাহিনী শেষ। সামনের ক্লাসে আমরা দেখবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনের ক্লাসে, এর বিষয়টা আইকনের ব্যবহার। এখন ইমেজ ব্যবহার না করে কি করতে পারো, যে তোমাদের সবাই অনেকের গুরুত্বপূর্ণ, তোমার ছবি কেটে ব্যবহার করেছো, ওই ক্ষেত্রে সিএসএস আইকন ব্যবহার করতে পারবা। তো এখানে শিখে দেবো ফ্রন্ট অসাম আইকন, ফ্রন্ট এলো, এরপর দেখা যাচ্ছে যে গ্লিপস আইকন, ফুটস্টেপ আইকন, যেগুলো আইকনগুলো আছে, আইকনগুলো সামনে দিয়ে ব্যবহার করা শিখে তোমাদের। হ্যাঁ, আইকনগুলোর মাধ্যমে তুমি কি করো, বিভিন্ন পিকচার যে না লিখে তুমি ব্যবহার করতে পারবা। ওকে, আইকন শেষ। এবার তো আমাদের ছিল প্রজেক্ট চলে যাবো, ডিরেক্টলি কেটে দিলাম। আচ্ছা, তোমাদের 15 মিনিট ক্লাস নেবো, ঠিক আছে? কদিন ক্লাস নিয়েছি? 2 ঘন্টা। তোমাদের অ্যাকচুয়ালি 1 ঘন্টা ক্লাস নেওয়ার নিয়ম, কিন্তু 2 ঘন্টা ক্লাস নিয়েছি, কারণ আমি যতক্ষণ মানসিক প্রশান্তি না আসে ক্লাস নিয়ে, ততক্ষণ ক্লাস নিই, যে না আজকে যতক্ষণ শেখানো হলো না ছাত্রদেরকে। কারণ আমার তো এটা বিজনেস না, বিজনেস যে 1 ঘন্টায় শিখলে শিখলো না, আসলে শিখে চলে যা, এরকম কি? এরকম না যে শিখলে শিখুক না, চলে যা। ট্রেনিং সেন্টার যে কাজটা করে, যে 1 ঘন্টা ঢুকলাম, তুমি বুঝলে বুঝো না বুঝো, 1 ঘন্টা ক্লাস করে তোমার শেষ, বিদায়। আমার যতক্ষণ পর্যন্ত মানসিক প্রশান্তি না আসে শিখিয়ে, যে হ্যাঁ ছাত্র যথেষ্ট পরিমাণ ছাত্রদের শেখানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস চালাতে থাকি। হ্যাঁ, এবং এটা মাথায় রাখি, যতক্ষণ মাথায় ঢোকাতে পারবে, তারা নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ক্লাস নিয়ে। আমার কাছে সময়টা মূল বিষয় না, আমার উদ্দেশ্য শেখানো। তোমরা কীভাবে শিখতে ভালো করে সেখানে আমি নজর রাখি। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমরা কেটে দিলাম, এগুলো সবই কেটে দিলাম। শোনো,
আমি এই ইয়েটা কেটে দিচ্ছি, আর 7 মিনিট পরে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। আমি ভিডিওটা ক্লোজ করে দিলাম। এর একটা ভিডিও হবে পার্ট 1, অর্থাৎ 13.1 আর 13.2। ওকে।